সংক্ষিপ্ত মহাভারত বনপর্ব। কর্ণের জন্মকথা, কুন্তির ব্রাহ্মণ সেবা এবং বরপ্রাপ্তি। জন্মেজয় জিজ্ঞাসা করলেন, মুনিবর, সূর্যদেব যে গোপনীয় কথা কর্ণকে বলেননি সেটি কি? আর কর্ণের কাছে যে কবচ ও কুণ্ডল ছিল তা কেমন ছিল? তিনি কোথা থেকে তা পেয়েছিলেন? তপোধন, আমি সব শুনতে চাই, কৃপা করে বলুন। বৈশম্পায়ন বললেন, রাজন, আমি তোমাকে সূর্যদেবের সেই গুহ্য কথা শোনাচ্ছি, তার সঙ্গে এও জানাচ্ছি যে এই কবচ কুণ্ডল কেমন ছিল। পুরাতন দিনের কথা, একবার রাজা কুন্তিভোজের কাছে এক মহা তেজস্বী ব্রাহ্মণ এসেছিলেন। অত্যন্ত দীর্ঘ চেহারা, দাড়ি গোপ, জটা সমন্বিত দর্শনীয় ভব্য মূর্তি, হাতে তার দণ্ড, তেজপূর্ণ দেহ, মিষ্ট বচনধারী এবং সাধ্যায় সম্পন্ন। সেই ব্রাহ্মণ রাজাকে বললেন, রাজন, আমি আপনার কাছে ভিক্ষা চাইতে এসেছি, কিন্তু আপনি বা আপনার সেবকরা আমার কাছে কোনো অপরাধ করবেন না। তাতে যদি রাজি থাকেন তাহলে আমি এখানে থাকব এবং ইচ্ছা অনুযায়ী যাতায়াত করব। রাজা কুন্তিভোজ তাকে প্রীতিপূর্ণ বাক্যে বললেন, মহামতি, পৃথা নামে আমার এক কন্যা আছে। সে অত্যন্ত সুশীলা, সদাচারিণী, সংযমধারিণী এবং ভক্তিমতী। সেই আপনার সেবা যত্ন পূজা করবে। তার সদাচারে আপনি নিশ্চয়ই সন্তুষ্ট হবেন। রাজা এই কথা বলে বিধিমতো ব্রাহ্মণের সৎকার করলেন এবং বিশাল নয়না পৃথাকে ডেকে বললেন, কন্যা, এই মহাভাগ ব্রাহ্মণ আমাদের কাছে থাকতে চান। আমি তোমার ভরসায় এর কথা মেনে নিয়েছি। দেখো, কোনো প্রকারে যেন আমার কথা মিথ্যা না হয়ে যায়। ইনি যা চাইবেন প্রশ্ন না করে তাই তাকে দিয়ে দেবে। ব্রাহ্মণ পরম তেজরূপ এবং পরম তপস্বরূপ হয়ে থাকে। ব্রাহ্মণরা নমস্কার করলে তবেই সূর্য উদিত হন। কন্যা, এই ব্রাহ্মণ দেবতার পরিচর্যার ভার আমি তোমাকে সমর্পণ করছি। তুমি ঠিকমতো তার সেবা করবে। আমি জানি তুমি শিশুকাল থেকে ব্রাহ্মণ, গুরুজন, বন্ধু, সেবক, মিত্র, বন্ধু, মাতা ও আমার প্রতি সম্মানজনক ব্যবহার করে এসেছ। এই নগরে বা অন্তঃপুরে এমন কেউ নেই যে তোমার প্রতি অসন্তুষ্ট। তুমি বৃংশী বংশে জন্ম নেওয়া শূরসেনের প্রিয় কন্যা। রাজা শূরসেন তোমাকে শিশুকালেই আমার কাছে দত্তক রূপে দিয়েছেন। তুমি বসুদেবের ভগ্নী এবং আমার সন্তানদের মধ্যে শ্রেষ্ঠ। রাজা শূরসেন প্রতিজ্ঞা করেছিলেন যে তার প্রথম সন্তান আমাকে দেবেন। সেই অনুসারেই আজ তুমি আমার কন্যা। অতএব মা, তুমি দর্প, দম্ভ, অভিমান পরিত্যাগ করে এই বরদায়ক ব্রাহ্মণের সেবা করো। তোমার অবশ্যই কল্যাণ হবে। তখন কুন্তি বললেন, রাজন, আপনার প্রতিজ্ঞা অনুসারে আমি অত্যন্ত সতর্ক হয়ে এই ব্রাহ্মণ দেবতার সেবা করব। ব্রাহ্মণদের পূজা করাই তো আমার প্রিয় কাজ। এতে আপনার প্রিয় এবং আমার কল্যাণ হবে। ইনি যখনই আসুন, আমি কখনোই একে কুপিত হওয়ার অবকাশ দেব না। রাজন, এতে আমার লাভ এই যে আপনার আদেশে ব্রাহ্মণের সেবা করায় কল্যাণ হবে। কুন্তির কথা শুনে রাজা কুন্তিভোজ তাকে বারংবার আদর করে উৎসাহ দিয়ে সমস্ত কর্তব্য বুঝিয়ে দিলেন। রাজা বললেন, কল্যাণী, নিঃশঙ্ক হয়ে তোমার এই কাজ করা উচিত। এই কথা বলে রাজা কুন্তিভোজ ব্রাহ্মণের হাতে কন্যাকে সমর্পণ করলেন এবং তাকে বললেন, ব্রাহ্মণ, আমার এই কন্যা অত্যন্ত অল্প বয়সী এবং সুখে প্রতিপালিত। যদি এর দ্বারা কোনো অপরাধ হয়ে যায় তাহলে আপনি কিছু মনে করবেন না। ব্রাহ্মণেরা তো বৃদ্ধ, বালক এবং তপস্বীদের অপরাধে ক্রুদ্ধ হন না। ব্রাহ্মণ বললেন, ঠিক আছে। রাজা তখন তাকে শ্বেত প্রাসাদে নিয়ে রাখলেন। রাজকন্যা পৃথা আলস্য পরিত্যাগ করে তার পরিচর্যায় নিরত হলেন। তার আচরণ অত্যন্ত সুন্দর ছিল। তিনি শুদ্ধভাবে সেবা করে তপস্বী ব্রাহ্মণের মন পূর্ণভাবে প্রসন্ন করলেন। সেই ব্রাহ্মণ বিরক্তিকর অপ্রিয় কথা শোনালেও পৃথা কখনো তার অপ্রিয় কাজ করেননি। তার ব্যবহার অত্যন্ত উল্টাপাল্টা ছিল। কখনো অসময়ে আসতেন, কখনো আসতেনই না।
কখনো এমন খাবার চাইতেন যা পাওয়া অসম্ভব, কিন্তু পৃথা অত্যন্ত যত্নে তার ইচ্ছা পূরণ করতেন। তিনি শিষ্যা, পুত্রী এবং ভগ্নীর ন্যায় তার সেবায় তৎপর থাকতেন। তার স্বভাবে ব্রাহ্মণ অত্যন্ত সন্তুষ্ট হলেন, পৃথার কল্যাণের জন্য আশীর্বাদ করলেন। রাজন কুন্তিভোজ প্রত্যহ সকাল ও সন্ধ্যায় পৃথাকে জিজ্ঞাসা করতেন, মা, ব্রাহ্মণ দেবতা তোমার সেবায় প্রসন্ন তো? যশস্বিনী পৃথা তাকে জানাতেন যে ব্রাহ্মণ খুবই প্রসন্ন। সেই শুনে উদারচিত্ত কুন্তিভোজ অত্যন্ত প্রসন্ন হতেন। এইভাবে 1 বৎসর অতিক্রান্ত হলেও ব্রাহ্মণ পৃথার কোনো ত্রুটি দেখতে পেলেন না। ব্রাহ্মণ দেবতা অত্যন্ত প্রসন্ন হয়ে তাকে বললেন, কল্যাণী, তোমার সেবায় আমি অত্যন্ত প্রসন্ন হয়েছি। তুমি আমার কাছে এমন বর প্রার্থনা করো যা ইহলোকে মানুষের পক্ষে দুর্লভ। তখন কুন্তী বললেন, বিপ্রবর, আপনি শ্রেষ্ঠ বেদজ্ঞ। আপনি এবং পিতা আমার উপর প্রসন্ন, তাতেই আমার কাজ সফল হয়েছে, আর আমার কোনো বরের প্রয়োজনীয়তা নেই। ব্রাহ্মণ বললেন, ভদ্রে, তুমি যদি কোনো বর নিতে না চাও, তাহলে দেবতাদের আবাহন করার জন্য আমার থেকে এই মন্ত্র গ্রহণ করো। এই মন্ত্রের দ্বারা তুমি যে দেবতাকে আবাহন করবে তিনি তোমার অধীন হবেন। তার ইচ্ছা থাক বা না থাক, এই মন্ত্রের প্রভাবে তিনি শান্তভাবে তোমার সামনে উপস্থিত হবেন। ব্রাহ্মণ দেবতা এই কথা বলায় অনিন্দিতা পৃথা সাপের ভয়ে দ্বিতীয়বার না বলতে পারলেন না। তখন তিনি তাকে অথর্ববেদ শিরোভাগে উদ্ধৃত মন্ত্র উপদেশ দিলেন। পৃথাকে মন্ত্র প্রদান করে তিনি রাজা কুন্তিভোজকে বললেন, রাজন, আমি তোমার কাছে অত্যন্ত সুখে দিন কাটিয়েছি। তোমার কন্যা আমাকে সর্বপ্রকারে সন্তুষ্ট রেখেছিল। এবার আমি যাচ্ছি, বলে তিনি তৎক্ষণাৎ অন্তর্ধান হয়ে গেলেন। সূর্য কর্তৃক কুন্তীর গর্ভে কর্ণের জন্ম এবং অধিরাতের গৃহে তার পালন ও বিদ্যা অধ্যয়ন। বৈশম্পায়ন বললেন, রাজন, ব্রাহ্মণ দেবতা চলে গেলে পৃথা মন্ত্রের গুণাগুণ চিন্তা করতে লাগলেন। তিনি ভাবলেন, মহাত্মা আমাকে এ কেমন মন্ত্র দিয়েছেন, তার শক্তি পরীক্ষা করে দেখতে হবে। একদিন তিনি প্রাসাদে দাঁড়িয়ে সূর্যোদয় দেখছিলেন। সেই সময় তিনি হঠাৎ দিব্যদৃষ্টি লাভ করে কবচ কুণ্ডলধারী সূর্যনারায়ণকে দর্শন করেন। তখন তার ব্রাহ্মণ প্রদত্ত মন্ত্রের পরীক্ষা করতে কৌতূহল হয়। তিনি বিধিমতো আচমন ও প্রাণায়াম করে সূর্যদেবকে আবাহন করেন। সূর্যদেব তখনই তার কাছে উপস্থিত হলেন। তার দেহ পিঙ্গলবর্ণ, লম্বিত বাহু, শঙ্খের ন্যায় গ্রীবা, মুখে মৃদু হাসি, হাতে বাজুবন্ধ, মাথায় মুকুট, তেজোদ্দীপ্ত শরীর। তিনি যোগ শক্তির সাহায্যে 2 রূপ ধারণ করে একটির দ্বারা পৃথিবীকে আলোকিত করতে থাকলেন, দ্বিতীয়টির সাহায্যে পৃথার কাছে এলেন। তিনি মধুর বাক্যে কুন্তীকে বললেন, ভদ্রে, তোমার মন্ত্র শক্তির বলে আমি তোমার অধীন হয়েছি। এখন বলো কি করব? তুমি যা বলবে আমি তাই করব। কুন্তী বললেন, ভগবান, আপনি যেখান থেকে এসেছেন সেখানেই ফিরে যান। আমি কৌতূহলবশত আপনাকে আবাহন করেছিলাম, আপনি আমাকে ক্ষমা করুন। সূর্যদেব বললেন, তম্বি, তুমি আমাকে ফিরে যেতে বললে আমি চলে যাব, কিন্তু দেবতাকে আহ্বান করে কোনো প্রয়োজন সিদ্ধ না করে তাকে ফিরিয়ে দেওয়া অন্যায়। সুন্দরী, তোমার ইচ্ছা ছিল যে সূর্যের দ্বারা তোমার এক পুত্র হবে, সে জগতে পরাক্রমে বীর হবে, কবচ কুণ্ডল ধারণ করে থাকবে। সুতরাং তুমি তোমার দেহ আমাকে সমর্পণ করো, তাহলে তোমার ইচ্ছা অনুযায়ী পুত্র লাভ করবে। কুন্তী বললেন, হে প্রভু, আপনি আপনার বিমানে করে প্রস্থান করুন। আমি এখনও কুমারী, অতএব এই ধরনের অপরাধ ঘটালে তা খুবই কলঙ্কজনক হবে। আমার মাতা পিতা এবং গুরুজনই বিধিমতো এই দেহ কন্যাদান রূপে দান করার অধিকারী। আমি এই ধর্মের লোপ হতে দেব না। জগতে নারী জাতির সদাচারকেই লোকে মর্যাদা দেয়। অনাচার থেকে দেহকে রক্ষা করলে তবেই সেই সদাচার রক্ষা পায়। আমি অজ্ঞতাবশত মন্ত্রটি পরীক্ষার জন্য আপনাকে আহ্বান করেছিলাম। হে প্রভু, অবুঝ মনে করে আপনি আমাকে ক্ষমা করুন। সূর্যদেব বললেন, কুন্তী, যেহেতু তুমি অবোধ কন্যা, কাজেই আমি তোমাকে শিষ্ট কথাই বলছি। অন্য কোনো নারীকে আমি এভাবে অনুনয় বিনয়
করি না। তুমি আমাকে দেহ দান করো, এতে তুমি ইচ্ছা অনুযায়ী পুত্র লাভ করবে। কুন্তী বললেন, হে দেব, আমার মাতা পিতা এবং অন্য গুরুজনরা জীবিত, তারা থাকতে এই সনাতন বিধি লোপ হওয়া উচিত নয়। স্বাস্থ্যবিধির প্রতিকূলে যদি আপনার সঙ্গে আমার সমাগম হয়, তবে আমার জন্য জগতে এই কুলের কীর্তি নষ্ট হয়ে যাবে। আর আপনি যদি একে ধর্ম বলে মানেন, তাহলে আমি আপনার ইচ্ছা পূরণ করতে পারি, কিন্তু আপনাকে আত্মদান করেও আমি সতীই থাকব, কারণ আপনার উপরেই জগতের প্রাণীদের ধর্ম, যশ, কীর্তি ও আয়ু নির্ভর করছে। সূর্যদেব বললেন, সুন্দরী, এই কাজ করলে তোমার আচরণ অধর্মময় বলে মানা হবে না। লোকের হিতের দৃষ্টিতে আমিও কেন অধর্ম আচরণ করব? কুন্তী বললেন, ভগবান, যদি তাই হয় এবং আমা হতে আপনার যে পুত্র জন্মাবে সে জন্ম থেকেই উত্তম কবচ ও কুণ্ডল ধারণ করে থাকে, তাহলে আপনার সঙ্গে আমার সমাগম হতে পারে। কিন্তু সে বালক পরাক্রম, রূপ, সত্য, অজ এবং ধর্ম সম্পন্ন হওয়া চাই। সূর্যদেব বললেন, রাজকন্যা, আমার মা অদিতি আমাকে যে কবচ কুণ্ডল দিয়েছেন সেটি আমি এই বালককে দেব। কুন্তী বললেন, হে সূর্যদেব, আপনি যা বলছেন, যদি সেরূপ পুত্র আমার হয়, তাহলে আমি সানন্দে আপনার সঙ্গে সহবাস করব। বৈশম্পায়ন বললেন, ভগবান ভাস্কর তখন নিজ তেজে তাকে মোহমুগ্ধ করে যোগ শক্তির দ্বারা কুন্তীর গর্ভ সঞ্চার করলেন, যার ফলে কুন্তীর কন্যাত্ব অটুট থাকল। মাঘ শুক্ল প্রতিপদের দিন পৃথার গর্ভ সঞ্চারিত হল। তার অন্তঃপুরস্থিত এক ধাত্রী ব্যতীত কেউই এই খবর জানতে পারলেন না। যথাসময়ে সুন্দরী পৃথা এক দেব সমান কান্তিমান পুত্রের জন্ম দিলেন। সূর্যদেবের কৃপায় তার কন্যাত্ব বজায় রইল। বালক তার পিতার ন্যায় অঙ্গে কবচ ও কুণ্ডল পরিহিত ছিলেন। পৃথা ধাত্রীর সঙ্গে পরামর্শ করে একটি বেতের ঝাঁপি এনে তাতে ভালো করে কাপড় বিছিয়ে নবজাত শিশুকে তার মধ্যে শুইয়ে উপরে ঢাকনা দিয়ে অশ্ব নদীতে ভাসিয়ে দিলেন। সেই ঝাঁপিটি জলে ভাসিয়ে তিনি কেঁদে কেঁদে বলতে লাগলেন, পুত্র, নভশ্চর, স্থলচর, জলচর জীব এবং দিব্য প্রাণীরা সকলে তোমার মঙ্গল করুন। তোমার পথ মঙ্গলময় হোক। শত্রু যেন তোমার কোনো ক্ষতি করতে না পারে। জলাধিপতি বরুণ তোমাকে রক্ষা করুন। আকাশে সর্বত্রগামী পবন তোমার রক্ষক হন। তোমার পিতা সূর্যদেব তোমাকে সর্বত্র রক্ষা করুন। তোমাকে যেখানেই দেখি কবচ কুণ্ডলের সাহায্যে আমি তোমাকে চিনে নেব। পৃথা ব্যাকুলভাবে এভাবে বিলাপ করতে করতে ধাত্রীর সঙ্গে মহলে ফিরে এলেন। সেই ঝাঁপিটি ভাসতে ভাসতে অশ্ব নদী থেকে চম্বল নদীতে গেল এবং শেষে যমুনা নদীতে গিয়ে পড়ল। তারপর সেটি গঙ্গায় পড়ে অধিরথ সুত যেখানে থাকতেন সেই চম্পাপুরীর কাছে এলো। সেই সময় রাজা ধৃতরাষ্ট্রের মিত্র অধিরথ তার স্ত্রীর সঙ্গে গঙ্গা তীরে এসেছিলেন। রাজন, অধিরথের পত্নী রাধা অনুপম সুন্দরী ছিলেন, কিন্তু তাদের কোনো সন্তান ছিল না। পুত্রলাভের জন্য তারা অনেক পূজা অর্চনা করেছিলেন। দৈবযোগে তাদের দৃষ্টি সেই ঝাঁপির উপর পড়ল। ঝাঁপিটি গঙ্গার ঢেউয়ের ধাক্কায় তীরে এসে লেগেছিল। কৌতূহলবশত রাধা সেটি অধিরথকে দিয়ে তুলে নিয়ে আনলেন। ঝাঁপিটির ঢাকা খুলে তারা দেখলেন তরুণ সূর্যের ন্যায় এক সুন্দর শিশু সেখানে শায়িত। তার অঙ্গে সোনার কবচকুণ্ডল, মুখ উজ্জ্বল কান্তিতে দীপ্তমান। সেই শিশুকে দেখে অধিরথ এবং রাধা আশ্চর্য হয়ে গেলেন। অধিরথ শিশুটিকে ক্রোড়ে নিয়ে পত্নীকে বললেন, প্রিয়ে, আমি জন্ম অবধি এরূপ সুন্দর বালক দেখিনি। আমার মনে হয় কোনো দেব শিশু আমাদের কাছে এসেছে। আমি অপুত্রক ছিলাম, তাই দেবতারা কৃপা করে আমাকে এই পুত্র দিয়েছেন। এই কথা বলে তিনি সেই শিশুকে রাধার হাতে দিলেন। রাধা সেই দিব্যরূপ কমলের ন্যায় শোভাসম্পন্ন শিশুকে বিধিসম্মতভাবে গ্রহণ করে পালন করতে লাগলেন। এইভাবে সেই পরাক্রমী বালক বড় হতে লাগল। এরপর অধিরথের নিজেরও পুত্র জন্মালো। বালকের বসুবর্ম অর্থাৎ স্বর্ণকবচ এবং স্বর্ণকুণ্ডল দেখে ব্রাহ্মণরা তার নাম রাখলেন বসু সেন।
সেই পুত্র ক্রমশ সুতপুত্র এবং বসুসেন বা বৃষ নামে বিখ্যাত হন। দিব্য কবচধারী হওয়ায় পৃথাও দূত মার্তক জেনে যান যে তার পুত্র অঙ্গদেশে এক সূতের গৃহে প্রতিপালিত হচ্ছেন। সেই বালক বয়প্রাপ্ত হলে অধিরথ শিক্ষার জন্য তাকে হস্তিনাপুর পাঠিয়ে দিলেন এবং তিনি দ্রোণাচার্যের কাছে অস্ত্রশিক্ষা করতে লাগলেন। সেখানে দুর্যোধনের সঙ্গে তার বন্ধুত্ব হলো। তিনি দ্রোণ, কৃপ ও পরশুরামের কাছে 4 প্রকারের অস্ত্র সঞ্চালন শিখলেন এবং মহাধনুর্ধর হিসেবে জগতে পরিচিত হলেন। তিনি দুর্যোধনের সঙ্গে বন্ধুত্বের জন্য সর্বদা পাণ্ডবদের অনিষ্ট করতে তৎপর থাকতেন এবং সর্বদা অর্জুনের সঙ্গে যুদ্ধ করার ইচ্ছা পোষণ করতেন। রাজন, সূর্যদেবের এই ঘটনাটি নিঃসন্দেহে গোপনীয় যে সূর্যের ঔরসে কুন্তির গর্ভে কর্ণের জন্ম হয়েছিল এবং তিনি সুত পরিবারে প্রতিপালিত হয়েছিলেন। কর্ণের কবচ কুণ্ডল দেখে যুধিষ্ঠির মনে করতেন তিনি যুদ্ধে অজেয়। তাতে যুধিষ্ঠির চিন্তিত থাকতেন। মহারাজ, কর্ণ মধ্যাহ্নে স্নান করে জলে দাঁড়িয়ে সূর্যের স্তুতি করতেন। সেই সময় ব্রাহ্মণরা ধনলাভের আশায় তার কাছে আসতেন। সেই সময় কর্ণের কাছে এমন কিছু ছিল না যা ব্রাহ্মণদেরকে অদেয়। ইন্দ্রকে কবচ কুণ্ডল প্রদান এবং কর্ণের অমোঘ শক্তি লাভ। বৈশম্পায়ন বললেন, রাজন, দেবরাজ ইন্দ্র একদিন ব্রাহ্মণের রূপ ধারণ করে কর্ণের কাছে এসে বললেন, ভিক্ষাং দেহি। কর্ণ বললেন, আসুন, আপনাকে স্বাগত। বলুন, আমি আপনার কি উপকারে লাগতে পারি, কি সেবা করতে পারি? ব্রাহ্মণ বলেন, আপনি যদি বাস্তবিক প্রতিজ্ঞাবদ্ধ হন তাহলে আপনার জন্মজাত এই কবচ ও কুণ্ডল আমাকে দিন। এগুলি নেওয়ার জন্য আমি অত্যন্ত আগ্রহী। আমার আর অন্য কিছুর প্রয়োজন নেই। কর্ণ বললেন, বিপ্রবর, আমার সহজাত এই কবচ ও কুণ্ডল অমৃতময়। এর জন্য তিলকে আমাকে কেউ বধ করতে পারে না। আমি তাই একে আমার কাছ থেকে বিচ্যুত করতে চাই না। আপনি আমার কাছ থেকে বিস্তৃত শত্রুহীন রাজ্য নিয়ে নিন। এই কবচ ও কুণ্ডল আপনাকে দিলে আমি শত্রুদের শিকার হয়ে যাব। এই কথা শুনেও ইন্দ্র যখন অন্য কোনো বর চাইলেন না, তখন কর্ণ হেসে বললেন, দেবরাজ, আমি আপনাকে আগেই চিনেছি, কিন্তু আমি আপনাকে কিছু দিলে তার পরিবর্তে আমি যদি কিছু না পাই, সেটা কি ঠিক? আপনি সাক্ষাৎ দেবরাজ, আমাকেও আপনার কিছু দেওয়া উচিত। আপনি বহু জীবের প্রভু এবং তাদের সৃষ্টিকারী দেবেশ্বর। আমি আপনাকে যদি কবচ ও কুণ্ডল দিয়ে দেই তাহলে আমি শত্রুদের বদ্ধ হয়ে উঠব, আপনারও কীর্তি নাশ হবে। অতএব পরিবর্তে কিছু দিয়ে আপনি এই দিব্য কবচ কুণ্ডল নিয়ে যান, না হলে আমি এটা দিতে পারি না। ইন্দ্র বললেন, আমি যে তোমার কাছে আসব সে কথা সূর্য জানতেন। নিঃসন্দেহে তিনি তোমাকে এইসব জানিয়ে দিয়েছেন। ঠিক আছে, তুমি যা চাও তাই হবে। বজ্র ছাড়া আমার থেকে অন্য কোনো জিনিস চেয়ে নাও। কর্ণ বললেন, ইন্দ্রদেব, এই কবচ ও কুণ্ডলের পরিবর্তে আমাকে আপনার অমোঘ শক্তি প্রদান করুন, যা সংগ্রামে বহু শত্রু সংহার করবে। কিছুক্ষণ চিন্তা করে ইন্দ্র বললেন, তুমি তোমার সহজাত কবচ কুণ্ডলের পরিবর্তে আমার কাছ থেকে অমোঘ শক্তির অধিকারী হও, কিন্তু একটি শর্ত আছে। এই শক্তি তোমার হাত থেকে নিক্ষিপ্ত হয়ে যে তোমাকে সংগ্রামে পরাস্ত করতে চলেছে এমন একজন মাত্র প্রবল শত্রুকে নিশ্চিত বধ করে আমার কাছেই ফিরে আসবে। কর্ণ বললেন, দেবরাজ, আমিও কেবল তেমনই একজন শত্রুকেই বধ করতে চাই, যে ঘনঘোর সংগ্রামে আমাকে প্রবলভাবে হেনস্থা করছে, যার থেকে আমার ভয় উৎপন্ন হয়েছে। ইন্দ্র বললেন, তুমি যুদ্ধে এক প্রবল শত্রুকে মারতে চাও তো, কিন্তু যাকে তুমি বধ করতে চাও ভগবান শ্রীকৃষ্ণ তাকে রক্ষা করেন। তাকে বেদজ্ঞ পুরুষ, অজিত ও নারায়ণ বলা হয়। কর্ণ বললেন, ভগবান, সে যাই হোক, আপনি আমাকে এক বীরঘাতিনী অমোঘ শক্তি দিন, যার দ্বারা আমি সন্তপ্তকারী শত্রুকে বধ করতে পারি। ইন্দ্র বলেন, আরও একটি কথা, যদি অন্য অস্ত্র থাকা সত্ত্বেও
এবং প্রাণ সংকট উপস্থিত না হলেও তুমি প্রমাদবশত এই শক্তি নিক্ষেপ করো, তাহলে এ তোমারই প্রাণনাশ করবে। কর্ণ বলেন, ইন্দ্র, আমি প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি যে অত্যন্ত ভয়ানক সংকট উপস্থিত হলেই এই শক্তি নিক্ষেপ করব। বৈশম্পায়ন বলেন, রাজন, তখন সেই প্রজ্বলিত শক্তি গ্রহণ করে কর্ণ এক তীক্ষ্ণ অস্ত্রের দ্বারা নিজ অঙ্গ থেকে কবচ ও কুণ্ডল কেটে তুলতে লাগলেন। তাকে হাসি মুখে অস্ত্রের দ্বারা নিজ অঙ্গ কেটে কবচ কুণ্ডল তুলতে দেখে দেবতারা পুষ্পবৃষ্টি করে দুন্দুভি বাজাতে লাগলেন। এইভাবে নিজ অঙ্গ ও কর্ণ ছেদন করে কবচ কুণ্ডল প্রদান করায় তিনি কর্ণ নামে পরিচিত হলেন। রক্তপ্লাবিত দেহে তিনি সেই শোণিত সিক্ত কবচ ও কুণ্ডল ইন্দ্রের হাতে তুলে দিলেন। কর্ণকে এইভাবে প্রতারিত করে জগতে তাকে যশস্বী করে ইন্দ্র নিশ্চিত হলেন যে পাণ্ডবদের কাজ সিদ্ধ হয়েছে। তখন তিনি প্রসন্ন মনে দেবলোকে চলে গেলেন। ধৃতরাষ্ট্রের পুত্ররা কর্ণের এই খবর জেনে অত্যন্ত আতঙ্কিত হলেন। এদিকে বনবাসী পাণ্ডবরা কর্ণের এই সংবাদ জেনে প্রসন্ন হলেন। এর পরের পর্বে ব্রাহ্মণের অরণ্যে উদ্ধারের জন্য পাণ্ডবদের মৃগকে অনুসরণ এবং সরোবরে ভীম ও 3 ভ্রাতার অচেতন হয়ে পড়া আপনাদের গল্পের আকারে পড়ে শোনানো হবে।